হসপিটালের জন্য বেরিয়ে পড়েছি। আর যেতে যেতে মনে হচ্ছে এখন একা যাচ্ছি, ফিরবো তখন বাবুকে নিয়ে। আর হসপিটালে চলে এসেছি। সকালের যে রুমটা দেওয়া হয়েছিল সেখানেই আবার আমাদেরকে দেওয়া হয়েছে। আর এখানে অলরেডি ড্রেস চেঞ্জ করে হাতে চ্যানেল করে সমস্ত কিছু স্টার্ট হয়ে গেছে। বেডে আমি শুয়েও পড়েছি আর এখানে আমার এখন স্যালাইন চলছে। আর এখন তো সেরকম কোনো পেন নেই, কিন্তু মনে অনেকটাই ভয় আছে, অনেক রকম ভাবনা আসছে। আর এখানে ও একটু রিল্যাক্স মুডে আছে, যেহেতু এখন একটু মাইন্ডটা আমাদের শান্ত আছে। আর সামনের এই বেবি কটটাকে দেখে ভাবছি আর কিছু সময়ের অপেক্ষা, তারপরে এখানে আমার ছোট্ট পুচকুটা এসে থাকবে। এই সমস্ত ভাবতে ভাবতে শুয়ে আছি। আর এখন আমার অনেক কিছু স্টার্ট হবে। আসলে ডেলিভারিটা কালকে আছে, যেহেতু আমার পেন সেরকম স্টার্ট হয়নি বলে সমস্ত কিছু বেশ ভালো লাগছে। এই সময়টা থেকে আমার আস্তে আস্তে একটু একটু পেন স্টার্ট হতে শুরু করেছে। আর আমাকে পুরোটাই খেতে দেওয়া হয়েছে লিকুইড, গরম হোক ঠান্ডা হোক, কিন্তু লিকুইড প্রচুর। এখানে জুস খেতে দিচ্ছিল, তো এই সময় আমি একটু স্যুপ খাচ্ছিলাম। আর উঁচু হয়ে বসতে পারছিলাম না বলে এরকম স্ট্রয়ে করে আমি স্যুপ খাচ্ছি। আর এই সময় দেখে বুঝতেই পারছো যে যথেষ্ট পেন হচ্ছে। আর এটা হচ্ছে তার পরের দিনকে, এর মাঝে রাত্রে অনেক কিছু ঘটে গেছে। তো আমি এই পার্টটাতে আমি ভালো ভালো মোমেন্টগুলোকেই শেয়ার করছি, সেরকম কষ্টের কিছু আমি শেয়ার করতে চাই না, কারণ ভালো মোমেন্টগুলোই স্মৃতি হিসেবে থাক, সেটুকুই আমি চাই। আর এই তো এই সময়টা আমার বেশ ভালো লাগছিল, আমাকে দেখে বুঝতে পারছো বেশ মজা করে আমি খাচ্ছি। আর এই সেই মোমেন্ট, আমার পুচকু সোনা চলে এসেছে, অনেক কষ্ট করেই এসেছে। প্রেগনেন্সি যত স্মুথ কেটেছে, ডেলিভারি আমার ততই টাফ ছিল। এসবের মধ্যে সব থেকে মিষ্টি ব্যাপারটা হলো আমার বাবুকে পাওয়া। তো আজ এতটুকুই, দেখা হচ্ছে আবার পরে, টাটা।